এই পোলাপান কি অবস্থা? এইচএসসি প্রিমিয়াম একাডেমিক কোর্সে সবাইকে স্বাগতম। তো আমরা হচ্ছে শর্ট সিলেবাসের উপরে আমরা চ্যাপ্টারগুলোর একটা কোর্স আমরা হচ্ছে তোমাদের প্রোভাইড করতেছি। আমরা টোটাল যে লং সিলেবাস মানে আগের চ্যাপ্টারগুলো সহ এটা সহই হচ্ছে তোমরা আরো পরবর্তীতে পেয়ে যাওয়া। কারণ কি লং সিলেবাসটা হচ্ছে কি তোমাদের অ্যাডমিশনও কিন্তু লাগবে। তো আমরা হচ্ছে জাস্ট এই কোর্সটা হচ্ছে শর্ট সিলেবাসের উপরে পুরোটা আমাদের হচ্ছে এখানে প্যাকেজ করা আছে। তোমরা আমাদের ফেসবুক গ্রুপে ঢুকে এই কোর্সের উপর যে কোনো রিলেটেড কোশ্চেন, এই কোর্স রিলেটেড কোশ্চেন অথবা কোর্সের উপর যে কোনো সমস্যা সবকিছু আমাদের হচ্ছে এখানে জানাতে পারো। আমরা এখানে মোটামুটি আমরা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো আমরা গত লেকচার আসলে আসলে কি শিখছি? গত লেকচারে আমরা হচ্ছে দেখছি যে ভেক্টরের উপাংশ কিভাবে উপাংশে বিভাজিত হয়ে একটা ভেক্টর রাশি দুইটা অক্ষে বিভক্ত হয়ে যায়। তো আমরা হচ্ছে ওই উপাংশের উপর ভিত্তি করে তিনটা উদাহরণ দেখবো আজকে, যে তিনটা উদাহরণ খুবই ফেমাস। নাম্বার 1, নৌকার গুণ টানা। তো নৌকার গুণ টানা, গুণ কি? গুণ হচ্ছে নৌকার যে রশিটা থাকে, মানে নৌকা হচ্ছে যখন এমন ঘটনা ঘটে যে ধরো কোন একটা নদী, তুমি কি করতেছো, তুমি তোমার বুলবুলিকে নিয়ে নৌকায় হাওয়া খেতে বের হয়েছো। তো নদী তোমার পক্ষে নাই, স্রোত এখন বিপরীতে। ঘটনা কি? নৌকায় আছে কে? নৌকায় আছে হচ্ছে একজন মাঝি, তুমি আর তোমার বুলবুলি। বুলবুলিকে আমরা না কি? তো মাঝির আছে হাতে কি আছে? মাঝির হাতে আছে হচ্ছে বৈঠা। মাঝি এখন একা টানতে পারতেছে না, কারণ কি স্রোত অপোজিটে, কোনো নৌকায় কোনো মেশিন নাই, মানে ইঞ্জিন নাই। তো ঘটনা হইতেছে কি, তোমারে কি বললো যে দাদা আপনি এক কাজ করেন, আপনি আমার এখানে যে রশিটা আছে সেই রশিটা নিয়ে কর্নারে চলে যান, তুমি চলে এসেছো এবার এইখানে, তুমি আর এইখানে নাই। তুমি কি করবা? তুমি হচ্ছে নৌকাটা নিয়ে, মাঝি তোমার কি বললো যে দাদা আপনি নৌকার যে পাড়, ওই পাড় বরাবর টানতে থাকেন, মানে এক্স বরাবর টানতে থাকেন আপনি সামনের দিকে। ঘটনা কি ঘটবে দেখো, এই যে যে রশিটা, এটারই বলা হয় হচ্ছে গুণ। নৌকার গুণ টানা কনসেপ্টটা আসছে কিভাবে? এই উপাংশে বিভক্তির মাধ্যমে। যে এখানে আসলে দেখো যে মাঝি, সে কিন্তু আসলে জানে না যে জিনিসটা কাজ করে কিভাবে, কিন্তু ফিজিক্স এটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারে উপাংশের মাধ্যমে। এই বরাবর তুমি একটা ফোর্স ক্রিয়েট করছো, সেটা কি এফ, মানে একটা ফোর্স প্রয়োগ করতেছো। এই ফোর্সটা, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার ধরো থেটা। তোমার যে ফোর্স ভেক্টর মানে বল ভেক্টরটা আছে, সেটা কি করছে? এক্স অক্ষের সাথে থেটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে, আর এটা তো আমাদের ওয়াই অক্ষ। তো থেটা অ্যাঙ্গেল উৎপন্ন করলে আমরা কি দেখছি? আমরা গত লেকচারে দেখছি যে উপাংশের ভিতরে ভেক্টরের যে এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশটা ছিল মানে এফ ভেক্টরের, সেটা হচ্ছে আমাদের এফ এক্স। আর এখানে এফ এক্স সমান সমান এফ কস থেটা আমরা তাহলে লিখতে পারি। আমরা কি বলছিলাম, যার সাথে থেটা তার কস থেটা। আমরা এখানে ধরেই নিছি যে এক্স এর সাথে থেটাটা উৎপন্ন করছে, তাহলে এটা কি হবে? এফ সাইন থেটা। তাহলে এখন ঘটনা দেখো, গুণ কোনটা? গুণ হচ্ছে এটা, এই যে রশিটা, এটা হচ্ছে তোমার গুণ বলতেছি আমরা। তো এই যে এফ কস থেটা, এই এফ কস থেটা কি করে? এফ কস থেটা হচ্ছে তোমার এই নৌকাটাকে সামনের দিকে নিয়ে যায়। কিন্তু এখানে ঝামেলাটা পাকাইছে কে? ঝামেলা পাকাইছে কে? তোমার বুলবুলি। বুলবুলি না, ঝামেলা পাকাইছে হচ্ছে এফ সাইন থেটাটা। এফ সাইন থেটা কি করবে? টাইমের সাথে সাথে আস্তে আস্তে নৌকাটাকে কর্নারের দিকে ভিড়ায় আনবে। কিন্তু তুমি যেটা চাও না, তুমি চাও যে তোমার বুলবুলি হাওয়া খাক, আর তুমি ওইদিকে নৌকার গুণ টানবা সারা জীবন। তারপরে কি হবে? বুলবুলির একজনের সাথে বিয়ে হয়ে যাবে তোমার। আচ্ছা আমরা ওইদিকে না যাই। ঘটনা কি হয়েছে এখন? তুমি যদি এখন এই রশিটাকে যদি লম্বা হইতো রশিটা, তাহলে কি হইতো একটু দেখেন আপনারা। রশিটা ধরেন এটা, দেখেন রশি যত বড় এই থেটা তত ছোট হইতেছে। থেটা যত ছোট, থেটা যত ছোট হবে কস থেটা তত বড় হবে নাকি ছোট হবে? থেটা যত ছোট হবে কস থেটা তত বড় হবে। কারণ কি? কস কোন টাইপের ফ্যাক্টর? কস হচ্ছে থেটার রেসপেক্টে ডিক্রিজিং ফ্যাক্টর, মানে থেটা যত নামবে কস তত কি হবে? বড় হবে। এর জন্য কস জিরোর ভ্যালু কত? 1, কস 90 ভ্যালু কত? 0। তাহলে আপনার রশি যত বড় এফ কস থেটা তত বড়, তার মানে সে সামনের দিকে তত বেশি ফোর্স পাইতেছে আগানোর জন্য। আবার অপোজিট ভাবে দেখেন আর একটা সুবিধা আপনি পাইতেছেন, কোনটা? থেটা যত ছোট হইতেছে এফ সাইন থেটা কিন্তু তত ছোট হইতেছে। কারণ কি? থেটার রেসপেক্টে সাইন হচ্ছে ইনক্রিজিং ফ্যাক্টর, মানে থেটা যত বড় সাইন থেটা তত বড়, থেটা থেটা যত ছোট সাইন থেটা তত ছোট। তার মানে আপনি রশি যত বড় থাকবে আপনার, আপনি সেম ফোর্স প্রয়োগ করে সামনের দিকে তত বেশি দ্রুত আগাইতে পারবেন, এবং ওই দিক বরাবর যে ফোর্সটা সেটা তত কমতে থাকবে। আর ওইটা কমলে সুবিধাটা কি? ওই ফোর্সটাকে যে মাঝির হাতে যে দাঁড় আছে, সে মাঝিটা হচ্ছে বিপরীত দিকে স্রোত, মানে বিপরীত দিকে হচ্ছে বৈঠাবে আপনার হচ্ছে ওই ফোর্সটাকে নিষ্ক্রিয় করবে। কিভাবে? ধরে নিলাম মাঝি হচ্ছে বিপরীত দিকে এফ প্রাইম মানের একটা
ফোর্স অ্যাপ্লাই করে, যেটা এফ সাইন থিটার সমান। এখন আমরা কি জানি, একই সরলরেখা বরাবর বিপরীত দিকে যদি দুইটা ভেক্টর ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি কি, তাদের বিয়োগের সমান, মানে তাদের লব্ধি হচ্ছে তাদের বিয়োগফলের সমান। এই দুটো লব্ধি ধরা যাক আর, মানে আর ইজ ইকুয়ালস টু এফ প্রাইম মাইনাস এফ সাইন থিটা। এখন আপনারা এটা মিস করে গেছেন কিনা জানি না, আমি কিন্তু অলরেডি বলে ফেলছি যে এফ প্রাইম আর এফ সাইন থিটা সমান, মানে এফ সাইন থিটার সমান একটা ফোর্স কি করতেছে, মাঝি বিপরীত দিকে তার বৈঠার মাধ্যমে প্রয়োগ করতেছে। তার মানে এফ প্রাইম মাইনাস এফ সাইন থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। তার মানে এই লাইনে কোনো ফোর্স কাজ করতেছে না আর। তার মানে লাইন অফ অ্যাকশন কোনটা, এখন লাইন অফ অ্যাকশন হচ্ছে এক্স এক্সিসটা, মানে আনুভূমিক এক্সিসটা, যেটা এফ কস থিটা, যেটা কি সুবিধা প্রোভাইড করলো, যে নৌকা ডানেও যাবে না বামেও যাবে না, নৌকা একমাত্র সামনে যাবে, যেটা আপনার লক্ষ্য ছিল। এটা হচ্ছে আমাদের নৌকার গুণ টানা। যে আমাদের নৌকার গুণ টানার কনসেপ্টটা তাহলে কেমন, যে আমাদের এই উপাংশের উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে বুঝতেছি যে কিভাবে রশিটা যদি আমরা বড় করি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সামনের দিকে একটা সুবিধা পাবো, মানে এটা হচ্ছে আমাদের সুবিধা দেয়। তার মানে রশিটা যদি আপনি ইনফিনিট লেভেলের বড় করেন তাহলে দেখেন আলটিমেটলি থিটা হয়ে যাবে 0। তার মানে আপনি যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছেন সেই ফোর্সটা পুরোপুরি সামনের দিকে কাজে লাগবে, যেটা আসলে পসিবল না, কারণ ইনফিনিট লেভেলের রশি তো বানানো পসিবল না, যে অনেক বড় রশি হয়েছে আপনি ওই রশি ধরে টানতেছেন আপনার নৌকা খালি সামনেই যাবে। তার মানে এই মেকানিজমটাই আসলে নৌকার গুণ টানার ক্ষেত্রে কাজে লাগে, যে আপনার সার্টেন অ্যামাউন্টের একটা দড়ি আছে বা সার্টেন লেন্থের একটা দড়ি আছে, ওই দড়ির ভিতরে কি আপনি হচ্ছে দড়ির মাধ্যমে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছেন থিটা, সেই থিটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনি সামনে পড়ে যেতেছেন। মানে এই যে লাইফ আপনার, আপনি যদি মাঝিও হন, ধরেন আপনি পড়ালেখা কিছু করেন নাই, অ্যাডমিশনে করছেন ফেল, বাপে বানাই দিছে মাঝি, বাপে যদি রিক্সাওয়ালা বানাইতে চায় তো আপনি চাইতেছেন কি, আপনি চাইতেছেন মাঝি হইতেছে, আমি মাঝি হবো আমার বুলবুলের সাথে নিয়ে চাঁদনি রাতে হাওয়া খাবো। সেই ক্ষেত্রেও ফিজিক্স কিন্তু আপনার হেল্প করতেছে। সেটা কিভাবে, যে তোমারে বলতেছে যে তুমি কম কষ্টে কিভাবে তার নিয়ে হাওয়া খাইতে পারো। অন্যান্য মাঝিরা যে জায়গায় 1 মিটারের দড়ি ইউজ করে, তুমি 10 মিটারের দড়ি ইউজ করো, তাহলে কি হবে, তুমি সেই ক্ষেত্রে সেম পরিমাণে ফোর্স দিয়ে তুমি হচ্ছে ফার্স্ট সামনে যেতে পারবা। এটা ছিল আমাদের হচ্ছে নৌকার গুণ টানার কনসেপ্ট। এরপরে আসি আমরা হচ্ছে লন রোলার টানা সোজা নাকি ঠেলা সোজা, কনসেপ্ট নাম্বার 2। লন রোলার কি হইছে, লন রোলার বা কি ট্রলি, ট্রলি টানা সোজা নাকি ঠেলা সোজা, টানা সোজা নাকি ঠেলা সোজা, সোজা বানার কি রে ভাই, সোজা, হ্যাঁ ঠিক আছে। এটা অনেক সময় আমাদের পরীক্ষায় 2 মার্কে আসে। তো এটার কনসেপ্টটা কি, এটারও সেম কনসেপ্ট, মানে উপাংশে বিভাজনের একটা কনসেপ্ট আসছে সেই জায়গাটাতে। বাচ্চাকালে সিনেমাতে দেখতাম যে যখন বিদেশ থেকে নায়করা আসতো তখন হচ্ছে তারা ট্রলি কি, মানে এয়ারপোর্টে যখন নামে তখন ট্রলি ঠেলতে ঠেলতে আসতো, যে নায়ক জসিম বিদেশ থেকে আসছে, সে খুব ভাবসাব নিয়ে, ধরো কালো একটা চশমা পরে, তার উপরের বোতাম, শার্টের বোতাম 4টা খোলা, সে কি করতেছে, একটা ট্রলি সামনে দিয়ে ঠেলতে ঠেলতে আনতেছে। কিন্তু এটা আমি খুব ভাবতাম, মানে আমিও ধরো সিনেমা ফলো করে যখন গ্রামে যেতাম তখন ট্রলি সামনে দিকে ঠেলতে ঠেলতে নিয়ে যাইতেছি। কিন্তু বর্তমানে যেটা আমি জানি যে লন রোলার তোমার হচ্ছে ঠেলার চেয়ে টানা সোজা। কিভাবে, এটা হচ্ছে ফিজিক্স ব্যাখ্যা করে, যে একটা জিনিস তুমি যখন ঠেলতেছো সেম ফোর্স দিয়ে তুমি হচ্ছে টানতেছো, বা তুমি যখন ঠেলতেছো তখন তোমার কষ্ট বেশি হবে নাকি টানতেছো তখন তোমার কষ্ট বেশি হবে, অবশ্যই যখন ঠেলতেছো তখন তোমার হচ্ছে ক্ষেত্রে কষ্টটা বেশি হবে। সেটা কিভাবে, ধরেন এই হচ্ছে আমাদের সেই লন রোলার, না এখানে না, এখানে তো আমাদের জায়গা হইতেছে না, আমাদের জায়গাটা আমরা বানাবো হচ্ছে এই জায়গাটাতে। দেখেন এই হচ্ছে আমাদের লন রোলার, ফার্স্ট কেস 1, কেস 1 কি হবে, আপনি ঠেলতেছেন লন রোলার জিনিসটা কি, আপনারা ক্রিকেট গ্রাউন্ডে দেখবেন যে মোটা মোটা হচ্ছে লোহার চাকা হচ্ছে কি করে ঠেলে বা টানে গাড়ি দিয়ে। তো ওই যে মাটি সোজা করার বা রাস্তা সোজা করা পিচের রাস্তাও দেখবেন, ওইটাও লন রোলারের একটা ক্যাটাগরি, ইঞ্জিন বিশিষ্ট। তো ওই জিনিসটা আমরা বলতেছি হচ্ছে লন রোলার, মানে রোল করে করে ওই জিনিসটা আমরা সোজা করতেছি। তো কাহিনী হচ্ছে কি, ধরেন আগের কালে, বর্তমানে পাওয়া যায় হাত দিয়ে ঠেলা লাগে এরকম লন রোলারও আছে। আপনি কি করছেন, আপনি হচ্ছে ঠেলতেছেন একটা জিনিস ফার্স্টে, তার মানে এফ হচ্ছে আপনি যে এই যে এইভাবে ঠেলতেছেন, এই যে ঠেলতেছেন আর আগাইতেছেন, তাহলে ঘটনা কি হবে, ঘটনা হচ্ছে গিয়ে আপনি এফ পরিমাণে ফোর্স কি করছেন, একটা অ্যাঙ্গেল করে নিচের দিকে ক্রিয়া করছে, তার মানে আপনার লাইন অফ অ্যাকশন হচ্ছে এইটা, এই বরাবর হচ্ছে আপনার এফ পরিমাণে ফোর্স ক্রিয়া করছে। এর দুইটা উপাংশ পাওয়া যাবে, ধরি এক্স অক্ষের সাথে সে থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে, এই বরাবর উপাংশটা কি আমরা সবাই জানি, যার সাথে থিটা তার কস থিটা, তার মানে এটা হচ্ছে এফ কস থিটা। নিচের দিক বরাবর কি হবে, এফ সাইন থিটা। এখন ধরেন সবই তো গেছে, এই যে লন রোলারটা এটার ভর কত, এটার ভর হচ্ছে গিয়ে এম,
mg, তার মানে এর যে ওজন, এই ওজন কোন দিকে কাজ করে? ওজন কাজ করে নিচের দিকে। mg আমরা অলরেডি দেখেছি ভেক্টরের স্পেশাল কেসে যে দুইটা ভেক্টর যদি আমার একই লাইন বরাবর কাজ করে তাহলে ঘটনা কি ঘটে? তাহলে হচ্ছে সেই দুইটা ভেক্টরের লব্ধি হয় তাদের যোগফলের সমান, তাই কিনা? তার মানে r is equals to mg, mg কি ভেক্টর রাশি অবশ্যই, ওজন যেহেতু। আর f sin থিটা, সে f এর একটা উপাংশ, f হইলো ভেক্টর, ভেক্টরের বাচ্চা কাচ্চা দাদা দাদি যা আছে সব ভেক্টর। তার মানে mg প্লাস f sin থিটা। তার মানে তার ওজন কি বাড়ছে নাকি কমছে? ওজন বাড়া কমা কি পসিবল? হ্যাঁ পসিবল। চাঁদে গেলে ওজন কম, পৃথিবীতে ওজন বেশি। সিমিলারলি এই যে ওজন বাড়ছে, তার আগে ছিল mg, বর্তমানে হয়ে গেছে এক্সট্রা একটা বার্ডেন চলে আসছে f sin থিটা। তার মানে তার বর্তমান যে ওজনটা, এটা আমরা r এর বদলে আমরা এখানে লিখতে পারি f প্রাইম। তার মানে f প্রাইমটা কি? f প্রাইমটা কিন্তু আগের যে mg তার ওজন তার চেয়ে আমার বড় আসলো। ঠেলার ক্ষেত্রে, এবার টানার ক্ষেত্রের কেসটা দেখি। টানার ক্ষেত্রের কেসটা যদি আমরা দেখতে যাই, ধরেন এই যে হচ্ছে সেই লন রোলার, আপনি এবার টানতেছেন এই যে এমনি পিছন থেকে ঝুকুর ঝুকুর, তো ঘটনা কি হবে? এই বরাবর হচ্ছে আপনার লাইন অফ অ্যাকশন, ফোর্স কাজ করতেছে। এটা হচ্ছে আপনার এক্স, এটা হচ্ছে থেটা, তার মানে এটা হচ্ছে উলম্ব দিক, মানে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর কত? এফ কস থেটা। ওয়াই অক্ষ বরাবর এফ সাইন থেটা। এমজি কি? বরাবরের মতো নিচের দিকে। এই বেচারা, তার কথা স্ট্রিক্ট, সে নিচের দিক বরাবর কোনো দিক কাজ করে না, পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে। তাহলে এবার দেখেন, একই রেখা বরাবর দুইটা ভেক্টর উপরে নিচে, তাহলে কি হবে? বিপরীত দিকে, মানে 180 তে কাজ করতেছে, 180 ডিগ্রিতে কাজ করতেছে। আগের বার কি হয়েছে? ওজন বাড়ছে। এবার তাহলে একটু দেখেন তো, কার থেকে কে বিয়োগ যাবে? এফ সাইন থিটা থেকে এমজি বিয়োগ যাবে নাকি এমজি থেকে এফ সাইন থিটা বড়? মানে কোশ্চেনের কাহিনী হইতেছে এমজি বড় নাকি এফ সাইন থিটা বড়? অবশ্যই এমজি বড় ভাইয়া। যদি এফ সাইন থিটা বড় হয় তাহলে ঘটনা কি হবে? এই জিনিস তো উঠতে থাকবে। তোমার তো এত ক্ষমতা নাই যে তুমি লন রোলার নিয়ে এমন জোরে দৌড়াইতেছো তোমার লন রোলার হাওয়ায় ভাসা শুরু করছে, এমন তো হবে না। এফ সাইন থিটা অবশ্যই এমজি থেকে ছোট, এই কারণেই এখনো এই লন রোলার গ্রাউন্ডে দাঁড়ায় আছে। তার মানে এমজি থেকে বাদ যাবে এফ সাইন থিটা। তার মানে তার বর্তমান কালের যে ওজনটা, লব্ধি ওজনটা, সেটা হচ্ছে এফ ডাবল প্রাইম ইজ ইকুয়ালস টু এমজি মাইনাস এফ সাইন থিটা। এটা হচ্ছে টানার ক্ষেত্রে লব্ধি ওজন। ঠেলার ক্ষেত্রে লব্ধি ওজন এটা এফ প্রাইম। তার মানে ঠেলার ক্ষেত্রে হচ্ছে আমার ওজন কি হয়েছে? বাড়ছে, যে এফ সাইন থিটা প্লাস হয়েছে। টানার ক্ষেত্রে হয়েছে মাইনাস। তার মানে বেশি ওজনের বস্তুরে ক্যারি করা মানে সহজ নাকি কম ওজনের বস্তুরে? ধরেন আপনার গার্লফ্রেন্ড অনেক মোটা, এখন কি হচ্ছে? আপনি গার্লফ্রেন্ডে নিয়ে যদি দৌড়াইতে চান ঘাড়ে করে, তাহলে মোটা গার্লফ্রেন্ড নিয়ে ঘাড়ে করে দৌড়ানো সোজা নাকি চিকন গার্লফ্রেন্ডে নিয়ে? অবশ্যই সবাই এতক্ষণে বুঝে গেছেন যে কোনটা অ্যান্সার হবে। তার মানে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে হচ্ছে এটা, যে আপনি যেটা ওজনে কম সেটা নিয়ে আপনি সহজে স্বাচ্ছন্দ্যভাবে টানতে পারবেন বা ঠেলতে পারবেন। তার মানে জিনিসটা কি? তার মানে লং রোলার ঠেলা সোজা নাকি টানা সোজা? কোন ক্ষেত্রে ওজন কমছে? অবশ্যই অবশ্যই আমার টানার ক্ষেত্রে। তার মানে ওজনটা আমার এই ক্ষেত্রে কমছে হচ্ছে টানার ক্ষেত্রে। সো আমরা কি দেখলাম? যে লন রোলার টানা সোজা নাকি ঠেলা সোজা? তার মানে আমাদের এখানে টানা সোজা হচ্ছে অ্যান্সার। গেল। বাদ বাকি থাকে এফ কস থিটা। এই বেচারা তো দুই জায়গায় আছে, এর কাজ কি? এই যে লন রোলারটা সামনে যাবে, কার জন্য যাবে? এফ কস থিটাই হচ্ছে সেই বান্দা যে লন রোলারের সামনে নিয়ে যায় প্রত্যেকবার। এইবারও সে তার সামনে নিয়ে যায়। সে এমন ভোলা ভালা মাসুম বাচ্চা যে তুমি সামনেতে টানো ঠেলো, তার কোনো বিকার নাই ভাই, প্যারা নাই। সে প্রত্যেকবারই তার সামনে নিয়ে যাবে, মানে সে হইতে জাতির বন্ধু এফ কস থিটা। এই যে এই জায়গায় সে তার সামনে নিবে, এই জায়গায় সে তার সামনে, তার এগুলো নিয়ে কোনো বিকার নাই যে ওজন বাড়লো নাকি কমলো আমার সমস্যা নেই ভাই, টানো টানো ঠেলো, এটা তোমার ব্যাপার। তার মানে আমরা কি দেখলাম? যে আমাদের এই ক্ষেত্রে টানাটা সোজা হচ্ছে। কেস নাম্বার হচ্ছে এবার আমাদের 3 নাম্বার জিনিসটা কি? আমরা কিন্তু দুইটা জিনিস দেখছি, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের 2 মার্কে আসে। তোমরা বোর্ড পরীক্ষা বলো, কলেজের পরীক্ষা বলো, যে কোনো জায়গায় কোনো না কোনো বার এই 2 বান্দারে দেখবা 2 মার্কে, প্যারা নিও না। কেস নাম্বার 3, পাখির আকাশে ওড়া। উপাংশের আর একটা উদাহরণ। পাখির আকাশে ওড়া, খাঁচার ভিতর অচিন পাখি মনে হয় নাকি? পাখির আকাশে ওড়া, এই গানটা সবার শুনতে হবে, আধ্যাত্মিক লেভেলে চিন্তা ভাবনা করতে হবে। আধ্যাত্মিক লেভেলে চিন্তা ভাবনা না করলে ফিজিক্স বুঝবা না। ফিজিক্স হচ্ছে কি জিনিস? ফিল করা জিনিস, যে খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়, এই জিনিস ফিল করতে হবে, তাইলে হচ্ছে মানে ফিজিক্স বুঝবা। তো ঘটনা হইতেছে, পোলাপান ফিল করছো নাকি? দেখো এই যে দুইটা জিনিস ফিল করতে হবে রে ভাই। যে আমি যখন ঠেলতেছি তখন কি হইতেছে?
তখন আমার উপাংশ একটা নিচের দিক, তার মানে আমার এমজির সাথে অ্যাড হয়ে গেছে ওজন বেশি। যখন টানতেছি তখন উপাংশ একটা উপর দিক, আমার এমজি নিচে, উপাংশ উপরে একটা, কি হইতেছে মাইনাস হইতেছে, মাইনাস হইলে ওজন গেছে কমে। তার মানে এই ক্ষেত্রে আমার কি এফ ডাবল প্রাইম অবশ্যই কি ছিল, এফ প্রাইমের চেয়ে ছোট ছিল। তার মানে এই ক্ষেত্রে ওজন বেশি, এই ক্ষেত্রে আমার ওজন কম। ওজন কি বলছি, ওজন ভেরিয়েবল, চেঞ্জ হইতেই পারে, ওজন কনস্ট্যান্ট না। ভর কনস্ট্যান্ট, ওজন কনস্ট্যান্ট না। আমি আবার বলতেছি, এবার দেখেন পাখির আকাশে ওরা পুত কইরা দিমু সবাই রে। পাখির আকাশে ওরা ঘটনা কি হয়েছে কাহিনী, পাখি কিভাবে আকাশে ওড়ে, ধরেন এটা হচ্ছে আমাদের পাখি, পাখির এটা দুইটা পাখা। পাখি কি করছে, সে বাতাস কাটতেছে এই বরাবর, আর এক পাখা দিয়ে এই বরাবর বাতাস কাটতেছে। তার মানে তার লাইন অফ অ্যাকশন হচ্ছে, এটা হচ্ছে একটা ফোর্স, এটা হচ্ছে একটা ফোর্স, সমান হইতে পারে ওর ইচ্ছা রে ভাই। আর পাখি এক ডানা দিয়ে কি মানে বেশি দিবে না কম, এটা তো আমি জানি না, আমি ধরে নিছি সমান। তো এই বরাবর হচ্ছে একটা ফোর্স দিতেছে, এই বরাবর একটা ফোর্স দিতেছে। এদের লব্ধিটা কোন বরাবর, আমরা সামান্তরিক সূত্র অলরেডি দেখছি, কর্ণ বরাবর। এই যে হলো সেই সামান্তরিকটা ধরেন। তো এই যে লব্ধিটাই আর আইসা হিট করবে কোন জায়গায়, গ্রাউন্ডে। গ্রাউন্ড দিবে একটা প্রতিক্রিয়া, মানে বাতাস একটা প্রতিক্রিয়া দিবে, গ্রাউন্ড তো না, বাতাস প্রতিক্রিয়া দিবে আর কি। বাতাস প্রতিক্রিয়া দিয়ে এই পাখিটার হচ্ছে ভাষায় রাখতে সহায়তা করবে। এই ছিল আমাদের উপাংশের তিনটা উদাহরণ। তিনটা উদাহরণই অনেক ইম্পর্টেন্ট, তার মধ্যে ওই দুইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, নৌকার গুণ টানা আর হচ্ছে লন্ডলার টানা সোজা নাকি ঠেলা সোজা। তো আমরা মোটামুটি হচ্ছে এই ক্লাসে এই দুটো জিনিস দেখলাম। এর পরের দিন আমরা হলো বসের কাহিনী নিয়ে শুরু করব। কি কাহিনী সেটা হচ্ছে গিয়ে পরের দিন বলবো, আজকে বলবো না। যারা গেস করতে পারবা যে এর পরের দিন আমরা কি পড়াবো তাদের জন্য পরের লেকচার ফ্রি। আল্লাহ হাফেজ, আজকে লেকচার এই পর্যন্তই।